ভালোই হাটে গরু নেমেছে। গরু নিচ্ছে না, দাম কম। বৃষ্টির কারণে প্রথমে একটু ধীরগতির হলেও শেষ মুহূর্তে জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের কোরবানির হাটগুলো। জেলার ১১৮টি স্থায়ী ও অস্থায়ী হাটগুলো এখন গরু ছাগলের সরগরম কেনাবেচায় মুখর। হাটগুলোতে প্রচুর কোরবানির পশু উঠেছে। নেই ভারতীয় গরুর দেখা, তাই এবার কোরবানির পুরো চাহিদা মেটানো হচ্ছে দেশীয় গরু দিয়েই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অন্যদিকে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই দাবি, হাটে কোরবানির পশুর পরিমাণ অনেক বেশি হওয়ার পাশাপাশি দাম আগের তুলনায় বেশ কম। গরু নিচ্ছে না, দাম কম। গরু উঠছে, অনেক গরু উঠছে। গরু চালাতে তো গরু ধরা যায় না। গতবার চেয়ে এবার দাম কম গরুর, ভালোই হাটে গরু নেমেছে। গরু পর্যাপ্ত আসছে, আমরা খুব চেষ্টা করছি যে একটু কম দামে গরুটা কেনার জন্য। এদিকে জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে এবার কোরবানিযোগ্য গরুর সংখ্যা ১,০৬,০০০-এর বেশি। জেলার চাহিদা মিটিয়ে প্রায় ৩০,০০০ গরু এরই মধ্যে পাঠানো হয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আমরা প্রতিনিয়তই আমাদের মোবাইল ভেটেরিনারি টিম সেখানে অবস্থান করছে। কোনো পশু যদি তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়ে তাদেরকে চিকিৎসা সহ অন্যান্য যেন স্টেরয়েড বা অন্য কোনো খাবার খায় যদি কোনো গরু আসে, সেখানেও আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। আমরা ভারত থেকে এ পর্যন্ত গরু আসতে দেই নাই, এবং ভারত থেকে এ পর্যন্ত গরু আসছে না বিধায় তারা এবার উপযুক্ত মূল্য পাবে। সব মিলিয়ে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই বেশ সন্তুষ্ট। দেশীয় গরুর সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে থাকায় কোরবানির প্রস্তুতি এবার চাঁপাইনবাবগঞ্জে অনেকটাই স্বস্তির।